শুধু দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বালিপাড়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। এখানে একটি জমির বিরোধ ধরে নাজমুল হাসান নামে একটা ছেলেকে, প্রায় যার বয়স 22 থেকে 23 বছর হবে, এখানে জমির বিরোধ ধরে বাঁশের আঘাতে, মাথায় বাঁশের আঘাতে তাকে এখানেই এই জায়গাটিতেই তাকে মেরে ফেলা হয়েছে। সে যেখানে ঝগড়া বিবাদটি হয়েছে, যেখানে নাজমুল হাসানকে মাথায় বাড়ি দেওয়া হয়, সেই জায়গাটা কিন্তু এই যে আমি যেখানে বসে আছি, ঠিক এই জায়গাটা, এই জমিটাকে কেন্দ্র করে নাজমুল হাসানকে তার চাচাতো ভাই সহ অন্যান্য আরো কিছু লোক তাকে হত্যা করে ফেলে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাহাদুরপুর গ্রামের বালিপাড়া ইউনিয়নের। এখানে অনেক লোক আছে আমাদের সাথে, যে নাজমুল হাসানকে কালকে মাগরিবের পরে প্রায় সন্ধ্যার দিকে কিন্তু এখানে হত্যা করা হয়। আমি একজন এলাকাবাসী আছেন যিনি প্রত্যক্ষদর্শী, তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। আমি আইবিএম টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে আমরা সেটা জানানোর চেষ্টা করছি। আপনি একটু বলবেন কি নিয়ে তাকে হত্যা করা হয়েছে, নাজমুল হাসানকে কেন হত্যা করা হয়েছে? নাজমুল হকরে জমিন লইয়া হত্যা করা হয়েছে। কয়টার দিকে হয়েছে? এটা মাগির ফাঁসদা। আচ্ছা, কে হত্যা করেছে? হত্যা করেছে তার তো জেডাতো ভাই, আর কে কে? আর হইছে তার মামুরা। আপনি কি মানে তাকে দেখার পর আপনি বুঝতে পেরেছিলেন যে তাকে সে ঘটনাস্থলে মারা গেছে? হ্যাঁ, মুহের ভিতরে আঙ্গুল দিছি, জি, মনে করেন গলার নাহের মাঝে দিছি, পরে বহু ধরছি, আমরা কই মারা গেছে, তার মাকে মরছে না। পরে আমরা মসজিদ ফোন লই গেছি। একটু ভালো করে বলেন। আচ্ছা, নাজমুল হাসান কি হয় আপনার? আমার ছেলে। আপনার ছেলে? আপনার ছেলে কতজন, কয়টা ছেলে আপনার? আমার 2 ছেলে, 3 নাজমুল হাসান কি আপনার বড় ছেলে? তাকে কেন মারা হয়েছে? কেন কেন মারা হয়েছে? মারছে এই যে তারা জমিন লে, যে গন্ডগোল জমিন লে তো কাজে লাগছে। আচ্ছা, নাজমুল হাসানকে যে মারছে বা যারা মারছে তারা কি হয়? তারা জেরাতো ভাই, বাদে তার ভাই আমার মাইজা ফুলারে, সুডু ফুলারে মারতাছে, তার বাবারে মারতাছে। বাদে এক বুসুলিরে বাজারে যাইতেছে গেলে গাই না খারে দে করে মো যে এসে আম্মা আমার বাইরে মাইরাতাছে, এই দর বাইরে আইছে আর তে বাড়ি মারছে গো। আচ্ছা, তাই আমারে বেজার করবাই কেন মারলো এল্লা গো দিবা বেজার। একটু আমাদেরকে বলেন আপনার স্বামীকে কিভাবে হত্যা করা হয়েছে? আমার শ্বশুর দেবর ধান কাটতেছিল খেতে, ওই দিক থেকে 2টা লোক আসছে। একজনের হাতে বাঁশ ছিল অনেক লম্বা, আরেকজনের হাতে মেবি রড ছিল। ওরা 2জনের পেটাইতেছিল না ফালাই। তারপর হইতেছে ওইদিকে ও মাত্র আসছে ঘরে গোসল দিয়ে, ও ধান কাটছিল। তারপর হইচই শুই না বের হইছে, ঘরের দরজার সাথে গিয়া দেখে যে এখানে মানে ফালাই দিছে 2জনের বাড়ি দিয়া। তারপর দৌড়ে গেছে, দৌড়ের মধ্যে ওরে বাড়ি দিয়া ফালাই দিছে। ও আর ওর সাথে সাথে বমি করে দিছে, জিব্বা বের করে দিছে। আর যারা তো ভাই চাচাতো ভাই মারলো এই জমি নিয়ে গন্ডগোল লাগিয়া। মানে কোন সময় থেকে কিভাবে আমরা তারা দেখছি না, এখানে ধান কাটছিল, আরেকজন ডাকাত আইছিল, হের ভাই, এই ঘরের ভাই, এটা বলে মাইরা থইয়া পরে বাড়িতে আইছে। শুধু দর্শক, আমরা নাজমুল হাসানকে যে জমিকে কেন্দ্র করে মারামারিটি হয়েছে এবং যে জমিতেই তার ঘটনাস্থলে প্রাণ গিয়েছে, সেই জমিতেই আমরা অবস্থান করছি। এটি একটি পতিত জমি। এই জমিটাকে কেন্দ্র করেই মূলত ঝগড়া বিবাদের সূচনা হয় এবং প্রথম দিকে ঝগড়াটি হয় মূলত সাময়িক কিছু ঝগড়া হয় আসরের দিকে, অর্থাৎ বিকাল 4টার দিকে। কিন্তু পরবর্তীতে এই ঝগড়া আরো ক্ষুব্ধ আচরণ লাভ করে, সেটা হচ্ছে মাগরিবের পরে, এবং মাগরিবের পরেই কিন্তু এই জমিতেই নাজমুল হাসানকে হত্যা করা হয়। যারা নাজমুল হাসানকে এভাবে হত্যা করলো তার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে। জান্নাতুল ফারুকী, আইবিএম টেলিভিশন।